হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল উঠে পড়লাম, সুন্দর করে 1 কাপ মশলা চা করলাম এবং সাথে কেক বিস্কিট খেয়ে একটু বাইরে বের হব একটা কাজের উদ্দেশ্যে। বাইরে বের হয়ে গেলাম, ভিডিওটা অন করলাম। আর আপনাদের ভাইয়া কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, তাকে যতটুকুই আনা হয় জোর করেই আনা হয়। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন। যাই হোক, আমাদের বাসা থেকে 2-4 পা হাঁটার পরই কিন্তু আমাদের স্ট্যান্ড, একদম স্ট্যান্ডের সাথেই কিন্তু আমাদের বাসা। এটা খুলনায়। খুলনায় কোন জায়গায় পাবলিক প্লেসে এটা বলবো না, কিন্তু খুলনায় এই যে 2 পা হাঁটার পরই কিন্তু আমাদের সামনেই একদম স্ট্যান্ড, বাস তারপরে অটো রিক্সা সব কিছুই এখানের স্ট্যান্ডের পাশেই হচ্ছে আমাদের বাসা। স্ট্যান্ডটা দেখতে কিন্তু অনেক সুন্দর, সেই ভিডিও ক্লিপসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে অনেক সুন্দর, পাশে একটা বটগাছ আছে। যাই হোক, দুজনে কিন্তু হাঁটা শুরু করলাম, সামনে এসে পিছনে আমি হাঁটা শুরু করলাম। অটোতে যাব, অটোতে যাব একটা কাজের উদ্দেশ্যে, ব্যাংকে আমাদের একটা কাজ আছে, সেই ব্যাংকে যাব। আর এইখানে কিন্তু আপনার ভাইয়া সব সময় আমাকে এভাবে হাত ধরে রাস্তা পার করে। আমি একটু এদিক সেদিক ছুটে যাই ভয়ের জন্য, কিন্তু সে আমাকে সব সময় হাতটা শক্ত করে ধরে তারপরে এভাবে রাস্তা পার করে সব সময়। যাই হোক, তারপরে অটোতে উঠে পড়লাম। অটোতে যেতে যেতে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর এখানে অটোতে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। অনেক সময় হয় কি, বাইরে বসে ভিডিও করতে অনেক সময় অনেক আনইজি ফিল হয়, ভালো লাগে না। আর এখানে ভিডিও করতে করতে দেখলাম কবরস্থান, টুটপাড়া কবরস্থান। যারা খুলনাতে আছেন অবশ্যই চিনতে পারবেন। এই কবরস্থানে আমার শ্বশুর শাশুড়ি আছে। কবরস্থান দেখলে আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। যাই হোক, তারপরে কাজ শেষে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর দেখলাম একটু একটু অন্ধকার হয়ে আসছে, আবহাওয়াটা খুবই খারাপ। হ্যাঁ, অন্ধকার দেখতে দেখতে হুট করে বৃষ্টিও পড়া শুরু করলো। যাই হোক, রান্না বান্না করব, এর মধ্যে তো আর বৃষ্টিতে ভেজা যাবে না, তাই একটু হাতটা ভিজিয়ে নিলাম। আমি কিন্তু বৃষ্টি অনেক বেশি ভালোবাসি, তাই হাতটা ভিজিয়ে নিলাম। আর এখানে একটু রান্নাও বসিয়ে দিলাম। বাইরে থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই এক তরকারি বসিয়ে দিয়েছি। বেগুন আলু দিয়ে ডিম রান্না করব। বেগুনটা একটু হালকা ভেজে নেব, হালকা ভেজে না নিলে আপনাদের ভাই আবার পছন্দ করবে না। যাই হোক, এখানে হালকা ভেজে নিয়েছি। একটা তরকারি দিয়ে আমাদের দুপুরে খাওয়া অবশ্যই দুজনের হয়ে যাবে, তারপর রাতের চিন্তা রাতে দেখা যাবে ইনশাল্লাহ। এখানে সবজিটা ভেজে মশলা কষিয়ে এরপরে সবজিটা দিয়ে দেব, তারপরে যখন একটু হয়ে আসবে তখন ডিমটা দিয়ে দেব। সেই ক্লিপসটা নেওয়া হয়নি। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো, তাই সেই ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। পরে যখন খেতে বসছিলাম তখন মনে পড়ছে যে ভিডিও ক্লিপসটাতে নেওয়া হয়। ব্যস্ততা শেষে বাসায় এসে দুজনে একসাথে খাওয়া দাওয়া। আজকের দিনটি একটু আমাদের ব্যস্ততার মধ্যেই কেটেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।